সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই করোনা মহামারীতে তোমরা সবাই বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো পরিবারের লোকজনকে নিয়ে। আজ আমি তোমাদের সামনে দশম শ্রেণীর বাংলা প্রথম নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি দুটো গাছের পাতা রেখেছি। আমার মনে হয় সবাই এই পাতাগুলো চিনো এবং জানো যেগুলো কোন গাছের পাতা। এটা হচ্ছে নিম গাছের পাতা। তাহলে তোমরা বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের কোন পাঠটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের ৮০ পৃষ্ঠায় পৃষ্ঠা নং ৮০ নিম গাছ সম্পর্কে আলোচনা করছি। তোমরা সবাই বইটা খুলে নাও। ৮০ পৃষ্ঠা, নিম গাছ। আজকে আমি যে পাঠটা নিয়ে আলোচনা করব নিম গাছ। এই নিম গাছ গল্পের লেখক হচ্ছেন বনফুল। বনফুল এটা কিন্তু লেখকের ছদ্মনাম। তাহলে আমাদের প্রকৃত নামটা জানা দরকার। লেখকের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায়, আর ছদ্মনাম হচ্ছে বনফুল। জন্ম 1899 সালের 19 জুলাই। 19 জুলাই 1899 সালের 19 জুলাই বিহারের পূর্ণিয়ার মনিহার গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়, একজন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। শিক্ষা জীবন, তিনি 1900 বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে ম্যাট্রিক বা এসএসসি পাস করেন। 1918 সালে এসএসসি পাস করেন। হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে 1920 সালে আইএসসি বা এইচএসসি পাস করেন। পরবর্তীতে 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেন। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন বা চাকরি জীবন শুরু হয়। প্রবাসী পত্রিকাতেও তিনি দুই এক পাতা গল্প লিখতেন। গল্পগুলো আবার আকারে ক্ষুদ্র ছোট 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 করে তিনি গল্প লিখতেন, কিন্তু গল্পের বক্তব্যগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থ ছিল বনফুলের গল্প, অনুগামিনী, উর্মিমালা, দূরবীন ইত্যাদি। উল্লেখযোগ্য গল্পগ্রন্থ ছিল কি কি? উর্মিমালা, দূরবীন ইত্যাদি। উর্মিমালা, দূরবীন ইত্যাদি। উপন্যাস ছিল কিছুক্ষণ, সেও আমি, অগ্নি, জঙ্গম ইত্যাদি। উপন্যাস কিছুক্ষণ। তিনি ভারতের সবচেয়ে বড় উপাধিতে ভূষিত হন, পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। কবি 1979 সালের 9 ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। 1979 সালের 9 ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। আমরা লেখক সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছি। তাহলে এখন আমরা মূল আলোচনায় চলে যাই। এই যে নিম গাছের কথা, এখানে নিম গাছ সম্পর্কে লেখক বিশদভাবে, খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। নিম গাছ বাড়ির সামনেও লাগাই আমরা, পিছনেও লাগাই। ময়লা আবর্জনা গাছে গোড়ায় জমা হয়ে থাকে, অনেকে পরিষ্কার করে, অনেকে পরিষ্কার করে না, অনাদরে অবহেলায় গাছটাকে রেখে দেয়। এই গাছের গুরুত্ব অনেকেই বুঝতে পারে না। কেউ এই গাছের ছালটাকে তুলে নেয়, তুলে সিদ্ধ করে। আবার বা কেউ পাতাগুলোকে ছিঁড়ে শিলে পিষে নেয়। এই গাছের পাতা খুজ, পাঁচড়া, দাঁত, চুলকানি ইত্যাদিতে কাজে লাগে। চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ হিসাবে আমরা নিম পাতা ব্যবহার করে থাকি। আবার কেউ কেউ সেই পাতাগুলোকে কাঁচাই চিবিয়ে খায়। এগুলোকে আবার বেগুন সহকারে তেলে ভেজেও খাওয়া যায়। যকৃৎ বুঝো তোমরা? যকৃৎ মানে লিভার, যেটাকে আমরা বলি লিভার। লিভারের পক্ষেও এই গাছের পাতা অত্যন্ত উপকারী। কচি ডাল চিবিয়ে দাঁত মাজলে সেই দাঁতের ব্যথা এবং পোকা কোনো কিছুই থাকে না।
নিমের হাওয়া অত্যন্ত ভালো। যে বাড়িতে নিম গাছ আছে সে বাড়িতে রোগবালাই কম হয়, অসুখ বিসুখ কম হয়। নিমের হাওয়া অত্যন্ত উপকারী। কবিরাজরা এর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। যারা কবিরাজ, যারা ওষুধপত্র গাছগাছালির পাতা দিয়ে ওষুধপত্র তৈরি করে, তারা এই গাছটাকে দেখলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আমরা এই গাছটাকে কাটি না, তবে যত্নও করি না। এটার যে এত মূল্য, এর প্রত্যেকটা শিকড় থেকে শুরু করে গাছের ছাল, বাকল, পাতা, ডাল সব কিছুই উপকারী। একদিন একজন লোক আসলো সেই গাছটাকে দেখার জন্য। সেই লোকটিকে বলতে পারো? সেই লোকটি কিন্তু কবিরাজ নয়, সেই লোকটি হচ্ছে কবি। আমাদের নিম গাছ গল্পের কবি বনফুল, যার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি নিম গাছটাকে দেখে নিম গাছের গুণ এবং রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন। নিম গাছটাকে তার ভালো লাগলো। নিম গাছও তার প্রশংসা শুনে ওনার সাথে চলে যেতে চাইলেন, কিন্তু কিভাবে যাবে? তার শিকড় যে মাটির অনেক গভীরে চলে গেছে। ইচ্ছা থাকা সত্ত্বেও সে নিম গাছটার সাথে যেতে পারে না। আবার অনেক বাড়িতে নিম গাছের গোড়ায় আবর্জনা ময়লা জমে থাকে। কেউ বা আবার শখের বশে সেই গাছটার চারিদিকে পাকা করে শান বাঁধিয়ে দেয়, যত্ন করে সুন্দর করে রাখে। তোমরা নিশ্চয়ই এই গাছের পাতার যে গুণাগুণগুলো আছে সেইগুলি সম্পর্কে বাড়ির বড়দের কাছে জেনে থাকবে। কারণ আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত প্রত্যেকেই এই গাছটার পাতা, ছাল, বাকল সব কিছু সম্পর্কে ধারণা আছে। পাতাটা একটু তেতো লাগে, কিন্তু অত্যন্ত উপকারী একটি পাতা। এর ফুলগুলো থোকা থোকা, যখন ফুল দেয় তখন সেগুলো থোকা থোকা থাকে। মনে হয় যেন এক ঝাঁক নক্ষত্র নীল আকাশে ভেসে বেড়াচ্ছে। এই যে কবি বলাইচাঁদ মুখোপাধ্যায় সামান্য একটি গাছকে তিনি কত বিশদভাবে তুলে ধরেছেন। এরকম আরও অনেক গাছ আছে যা আমাদের বাড়ির আনাচে কানাচে আছে, কিন্তু সেগুলোর আমরা কোনো মূল্য দেই না বা দিতে জানি না। আমরা সেই সম্পর্কে অবগত নই, ছিঁড়ে ফেলে দেই, গাছটাকে কেটে ফেলি। একটা মানুষকে যতটুকু উপকার করতে না পারে, গাছপালা কিন্তু আমাদের তার চেয়ে বেশি উপকার করে। এই যে আমরা অক্সিজেন পাই, সেটা কোথা থেকে পাই? সেটা আমরা গাছ থেকে পাই। গাছ যদি না থাকতো তাহলে আমরা অক্সিজেন পেতাম না, মন ভরে আমরা নিঃশ্বাস নিতে পারতাম না। অক্সিজেনের অভাবে
মানুষ, জীবজন্তু, পশু পাখি সব কিছুই কী হতো? মারা যেত। তাহলে এই নিম গাছ শুধু যে আমাদের অক্সিজেন দেয় তা কিন্তু নয়, অনেক রোগের উপকার করে। এর হাওয়া অত্যন্ত উপকারী, এর ছাল, এর বাকল সব কিছুই আমাদের জন্য উপকারী। বিভিন্নভাবে আমরা এই গাছের পাতাগুলোকে, ডালগুলোকে ব্যবহার করে থাকি। তো কবিরাজরা বিভিন্ন বন জঙ্গল থেকেও বিভিন্ন গাছের পাতা, শিকড়, ডাল এগুলো এনে ঔষধ তৈরি করে, যা আমাদের জীবনে কাজে লাগে। এর গুণাগুণ নিম গাছের গুণাগুণগুলা আমরা একটু খাতায় লিখে নিই। এর গুণাগুণগুলা কি? দাঁত ও মাড়ির রোগ হয় না, চর্মরোগ, চুলকানি, দাঁত ইত্যাদিতে ব্যবহৃত হয়। কাঁচা হলুদ ও নিম পাতা বাটা বসন্তের গুটিতে দিলে, নিম পাতা বাটা বসন্তের গুটিতে দিলে কি হয়? দ্রুত শুকিয়ে যায়, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই গুণাগুণগুলো খাতায় লিখে নাও। 10টি নিম পাতা ও 5টি গোলমরিচ চিবিয়ে খেলে রক্তের শর্করা কমে যায়। নিম গাছের মূলে বাকল গোলকৃমির ভালো ঔষধ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠে যতটুকু আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা এই নিম গাছের যে গুণাগুণ
কি কি কাজে লাগে, আমাদের কি কি উপকার হয়, সে সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ। লেখক এখানে এই নিম গাছ গল্পের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার সাথে তুলনা করেছেন। যে নিম গাছকে কেউ যত্ন করে না, তার পাতাগুলো বাকলগুলো টেনে হিঁচড়ে ছেড়ে নিয়ে যায়, তার ছায়ার তলে বসে থাকে। কবিরাজরা এটা দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করে। লিভারের জন্য উপকারী। কচি পাতাগুলো মানুষ চিবিয়ে খায়, এটাকে আবার বেগুন সহকারে গরম তেলে ভেজে খায়। সে আবার কাঁচা পাতাগুলো ঘষে ঘষে বিভিন্ন চর্মরোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। এই সব সম্পর্কে আমরা আজকে জানলাম। এবং বাড়ির বয়স্ক লোকেরা বাড়িতে নিম গাছ থাকলে খুশি হয়, কারণ নিমের হাওয়া অনেক উপকারী। তোমাদের যার যার বাড়িতে নিম গাছ আছে, একটু আজকের পর থেকে একটু সেই গাছের গোড়াটাকে জঙ্গল ঘাস সব কিছু পরিষ্কার করে গাছটাকে একটু যত্ন করবে। কারণ অনেক সময় টাকা হলেও এই গাছের পাতা ইচ্ছে করলে পাওয়া যায় না। আর যদি সেরকম শৌখিন কেউ থাকো, তাহলে গাছের গোড়াটাকে একটু পাকা করে বাঁধিয়ে দিলেও পারবে। এই থোকা থোকা ফুলের যে একটা বাহার, সেইগুলো আমি বললাম কিসের মতো, এক ঝাঁক নক্ষত্র যেন নীল আকাশে নেমে আসছে। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পাঠ থেকে এইগুলো জানলাম। আমি তোমাদের মাত্র দুটো প্রশ্ন দিচ্ছি বাড়ির জন্য, সেগুলো তোমরা ঝটপট খাতায় লিখে নাও। এগুলো খাতায় লিখে নাও, আগামী ক্লাসে আমি দেখবো এবং সেই সম্পর্কে আলোচনা করব। নিম গাছটি না কাটলেও কেউ তার যত্ন করে না কেন? নিম গাছটি না কাটলেও কেউ তার যত্ন করে না। লেখো খানিকক্ষণ